বন্ধুরা তোমরা তো সবাই মনে করো ইউটিউবে একটা চ্যানেল খুলে যদি আমি ভিডিও আপলোড করি চ্যানেলটা র্যাঙ্ক করে যাবে এবং সেই চ্যানেলটা মনিটাইজ করে ইনকাম করতে পারবো, কিন্তু এটা হচ্ছে তোমাদের সবথেকে বড় ভুল ধারণা। শুধুমাত্র চ্যানেলে ভিডিও আপলোড করে গেলেই হবে না, শুধুমাত্র ভিডিও হলেই কিন্তু চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবে না। তোমরা একটা চ্যানেল খুলে জাস্ট ভিডিও আপলোড করো, কোনো কিছু শেখো না, না শিখে কাজ করো। অনেক ভুল করছো, যেমন দাদাভাই প্রচুর ভুল করেছে চ্যানেলের মধ্যে। আমি যদি তোমাদেরকে দেখাতে চাই চ্যানেলটার মধ্যে কত রকম ভুল করেছে তাহলে কিন্তু সকাল থেকে সন্ধে হয়ে যাবে, ঠিক আছে, ভিডিও শেষ হবে না। তো আমি তোমাদেরকে বলবো যেই ভুলগুলো একদমই করা যাবে না, যেই ভুলগুলো করলে চ্যানেলটা কখনো মনিটাইজ করতে পারবে না, বুঝতে পেরেছো? তবে তুমি কোথা থেকে এসছো? তাহিরপুর থেকে এসেছেন। তবে তাহিরপুর থেকে এসে কতক্ষণ লেগেছে তোমার আসতে? 1 ঘন্টা। 1 ঘন্টা টাইম লেগেছে। আর তোমার চ্যানেলের নামটা একটু বলো। বিষ্ণু সরকার। বিষ্ণু সরকার। সাবস্ক্রাইবার কত রয়েছে? 6000 প্লাস। তো দেখো চ্যানেলটার নাম হচ্ছে বিষ্ণু সরকার, ঠিক আছে। 6270 প্লাস সাবস্ক্রাইবার, 1400টা ভিডিও। দেখো কতটা ইচ্ছা রয়েছে যে চ্যানেলটাকে মনিটাইজ করে সেখান থেকে কিছু ইনকাম করবে, ঠিক আছে। তো দেখো 1400টা ভিডিও মানে বছরে 700টা করে ভিডিও আপলোড করছে, মানে দিনে 2টো করে। তারপরেও চ্যানেলটা সেভাবে র্যাঙ্ক করছে না। এখন তোমাদেরকে যদি আমি দেখাই শর্টসে গিয়ে, এখানটাতে দেখো তোমাদের লেটেস্ট আর হচ্ছে পপুলারে ক্লিক করি। পপুলারে ক্লিক করার পরে দেখো 38,000 হাইস্ট ভিউজ হয়েছে, 38,000, 27,000, 26,000, তারপরে কত, তারপর হচ্ছে 22,000, 21,000, 13,000, 10,000, 10,000, 9,900। মানে সেভাবে কিন্তু ভাইরাল হয়নি। আর ভাইরাল হবেই বা কিভাবে? এই মিস্টেকগুলো করলে তো কখনোই ভাইরাল হবে না। দাদাভাই যে মিস্টেক করেছে এই মিস্টেক কখনোই করা যাবে না, ঠিক আছে। একটা চ্যানেল খুলেই জাস্ট ভিডিও আপলোড করেছে, বুঝতে পেরেছো? সেটা করলে কখনোই কিন্তু চ্যানেলটা র্যাঙ্ক করে না। তো কি করলে চ্যানেলটা র্যাঙ্ক করবে আর কোন কোন বিষয়ে করা যাবে না চ্যানেলের মধ্যে, সেগুলো সবটা আজকে ভিডিওতে দেখাবো। সেই জন্য মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো। আর চ্যানেলে যদি নতুন হতে হয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর 24 পরগনার বনগাঁতে রয়েছি। তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলের যে কোনো প্রবলেম আমার কাছে চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার এলো, এই হোয়াটসঅ্যাপে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। আর তোমাদের যাদের বাড়ি রয়েছে অনেকটাই দূরে, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মালদা, মুর্শিদাবাদ, মেদিনীপুর বা আসাম, ত্রিপুরা, আগরতলা, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার হলো, এই হোয়াটসঅ্যাপে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। দেখো তোমরা একটা চ্যানেল খুলে সেখানে জাস্ট ভিডিও আপলোড করছো, তো এরকম করলে কখনোই চ্যানেলটা র্যাঙ্ক করবে না। কিন্তু তোমাদের চ্যানেলকে র্যাঙ্ক করাতে গেলে পারফেক্টলি কাজ করতে হবে। যেমন তোমার ভিডিওগুলো পারফেক্ট হতে হবে, তোমার চ্যানেলের সেটিংস এসইও ঠিক হতে হবে, চ্যানেলটাকে সঠিকভাবে ভেরিফাই করতে হবে, তারপরে গিয়ে সেখানে ভিডিও আপলোড করলে সেই ভিডিওগুলো র্যাঙ্ক করবে। তো এখন সবার প্রথমে তোমাদেরকে দেখিয়ে দিই দাদাভাই কোন মিস্টেকটা করে রেখেছিল বিগত 2 বছর ধরে, ঠিক আছে। তো আমি এখন এখান থেকে বেরিয়ে চলে যাচ্ছি। তো বেরিয়ে চলে গিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন সোজাসুজি চলে যাব আমি ক্রোম ব্রাউজারে, ঠিক আছে। দেখো ক্রোম ব্রাউজারে আমি চলে এলাম। ক্রোম ব্রাউজারে আসার পরে চ্যানেলটাকে ওপেন করবো ডেস্কটপ মোডে, ঠিক আছে। তো এখানটাতে আমি লিখবো studio.youtube.com, লিখে সার্চ করলাম, লগইনের মধ্যে ক্লিক করে দিলাম, ঠিক আছে। তো লগইনের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে এবার দেখো এখানটাতে এটা ইন্টারফেসটা ওপেন হয়ে চলে আসবে একদম ডেস্কটপ মোডে, দেখো এখনই আসবে, ঠিক আছে। তো তারপরে তোমাদের দেখাচ্ছে যে মিস্টেকটা দাদাভাই করে রেখেছিল, যেটা কেউ করে না মিস্টেকটা, ঠিক আছে, দাদাভাই করেছে। যেমন এখানটাতে দেখো এই যে সেটিংস আইকন, সেটিংসের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পরে একটা চ্যানেল খোলার পরে কি করতে হয়? একটা চ্যানেল খোলার পরে সবার প্রথম কাজ হচ্ছে এই যে ফিচার এলিজিবিলিটি আছে এখানে আসতে হয়। এখানে এসে সবার প্রথম কাজ হচ্ছে এই যে ইন্টারমিডিয়েট ফিচার, এটা কিন্তু ইনেবল করতে হয়। সেটা আমি এই মুহূর্তে ইনেবল করে দিয়েছি। তারপর দেখো অ্যাডভান্স ফিচার, যেটা পেন্ডিং রয়েছে এটাও কিন্তু করে দিয়েছি আমি, ঠিক আছে। দেখো এই যে ইন্টারমিডিয়েট ফিচার যদি তুমি ইনেবল না করো তাহলে তুমি থাম্বনেল দিতে পারবে না, 15 মিনিটের বেশি ভিডিও তুমি করতে পারবে না, তবে লাইভ স্ট্রিম করতে পারবে না। দেখো দেখতে পাচ্ছ এই মিস্টেকটা করে রেখেছে, লং ভিডিও দিতে পারছিল না, ঠিক আছে। তারপরে থাম্বনেল সেট করতে পারবে না, কত মিস্টেক। তারপরে অ্যাডভান্স ফিচারটা চালু করা হয়নি, যে অনেক কিছু যে ইউটিউবের যে ফিচারগুলো রয়েছে সেগুলোকে যে ব্যবহার করবে, যেমন রিলেটেড ভিডিও অ্যাড করতে পারছে না, ঠিক আছে। তো সবটা করে দিয়েছি, মোটামুটি 24 ঘন্টার মধ্যে এটা একদম ইনেবল হয়ে যাবে। তারপরে কি করতে হয়, এই যে দেখতে পাচ্ছ কি বেসিক ইনফোর মধ্যে এই যে ইন্ডিয়াটা চুজ করতে হয়, মানে যেই দেশের তুমি বাসিন্দা আর কি, যেখানে তুমি ভিডিওটাকে দেখাতে চাইছো সেটা তোমাদেরকে সিলেক্ট করতে হয়, তো সেটা করোনি। তারপরে এখানটাতে কিওয়ার্ড সেট করতে হয়, তুমি কী ধরনের ভিডিও করছো সেটাও তোমার কিন্তু করা হয়নি। তো এরকম করলে তো হবে না, ঠিক আছে। এগুলো সব কিছু পারফেক্টলি রাখতে হবে, চ্যানেলটাকে পারফেক্ট থাক। তারপরে একটা জিনিস দেখাই তোমাদেরকে, আপলোড ডিফল্টে এসে দাদাভাই চ্যানেলটা হচ্ছে এন্টারটেনমেন্টের মধ্যে পড়ছে, কিন্তু দাদাভাই ট্রাভেল করে রেখেছিল,
তাহলে কি করে চলবে? তারপরে ভিডিও ল্যাঙ্গুয়েজ, তারপর ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ কিছুই সিলেক্ট করেনি, তাহলে কি করে ভিডিও বুস্ট হবে, কি করে ইউটিউব চ্যানেলটাকে প্রমোট করবে? কিছুই কিন্তু করতে পারবে না, ঠিক আছে? তো শুধুমাত্র এরকম কাজ করলে হবে না, সব কিছু বুঝে শুনে কাজ করতে হবে, সব কিছু পারফেক্টলি রাখতে হবে, সঙ্গে চ্যানেলটাকে কাস্টমাইজেশন করতে হবে। যেমন এই যে কাস্টমাইজেশন আইকনের মধ্যে ক্লিক করলাম, হোম ট্যাবের মধ্যে চলে এলাম, এখানটায় দেখো চ্যানেলটাকে আমি কাস্টমাইজেশন করে দিয়েছি। এরকম কাস্টমাইজও করতে হবে চ্যানেলটাকে, কাস্টমাইজ না করলে হবে না, ঠিক আছে? তো এগুলো তো চ্যানেলের মেন সেটিংস গেল, কাস্টমাইজেশন গেল, ভেরিফাই গেল। কিন্তু যে মিস্টেকটা এখন করছে, এই চ্যানেল মনিটাইজ হতেও পারে, নাও হতে পারে, 50-50 দাঁড়িয়ে আছে, ঠিক আছে? কেন? তার কারণ হচ্ছে এই যে ভিডিওগুলো দেওয়া হচ্ছে, এই ভিডিওগুলো কিন্তু থার্ড পার্টি অ্যাপ্লিকেশান থেকে ডাউনলোড করে দিচ্ছে ভিডিওগুলো, ঠিক আছে? তবে চ্যানেলে চলে যাচ্ছি, চলে যাওয়ার পরে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে এখানটাতে চ্যানেলে চলে এলাম, এই যে দেখো শর্টগুলো যেখানে আপলোড করা হচ্ছে, এগুলো ঠাকুরের শর্ট দিচ্ছে, কিন্তু নিজে বানাচ্ছে না, জাস্ট অন্য একটা থার্ড পার্টি অ্যাপ্লিকেশান থেকে এখানে ভায়া করে নিয়ে চলে আসছে, ঠিক আছে? তো এইরকম ভিডিও ইউটিউব কিন্তু চায় না। ইউটিউব সবসময় চায় তোমার ক্রিয়েটিভিটি কী রয়েছে, তোমার ক্রিয়েটিভিটি যত বেশি তুমি দেখাতে পারবে, তোমার চ্যানেল তত বেশি র্যাঙ্ক করবে, বুঝতে পেরেছো? তো এই যে দেখো এই যে ভিডিওগুলো দিচ্ছে, ঠিক আছে, ভিডিওগুলো ভালো, ভিডিওগুলো খারাপ নয়, কিন্তু খারাপ হচ্ছে এই জায়গাতেই যে তুমি এর থেকে ইনকাম করতেও পারো, নাও করতে পারো। তাহলে কোনো একটা আমি ফিউচারের জন্য করছি যে আমি এখান থেকে কিছু করব, তাহলে যদি আমি খাটার পরে যদি সেটা না করতে পারি, সেটা যদি না পাই, তখন তো খুবই খারাপ লাগবে, তাই না? তো সেই জন্য দাদাভাইকে আমি বলে দিয়েছি কী করে শর্ট ভিডিও তৈরি করতে হবে। তুমি এই ধরনেরই ভিডিও করো, কিন্তু তোমাকে কোনোভাবেই কিন্তু কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশান থেকে ডাউনলোড করে নয়, ঠিক আছে? তোমাকে নিজেকেই ভিডিও বানাতে হবে, তোমাকে চাইলে ভয়েস ওভার দিতে হবে, মিউজিক অ্যাড করতে হবে, এডিটিং করতে হবে, নিজের ক্রিয়েটিভিটি তোমাকে দেখাতে হবে। যদি সেটা তুমি দেখাতে পারো, তাহলে তুমি কিন্তু চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবে। তো এখন দেখো তোমাদের একটু দেখাই দাদাভাই কী করছিল। এখান থেকে এই যে যেমন এই একটা অ্যাপ্লিকেশান আছে, এই অ্যাপ্লিকেশানের মধ্যে আসছিল, এই অ্যাপ্লিকেশান থেকে এসে তারপরে কিন্তু ভিডিওগুলোকে বানাচ্ছিল এখান থেকে। এই যে দেখো এখানে এই যে নাম্বার প্লেটগুলো রয়েছে, এই সমস্ত প্লেট থেকে তুমি বানাচ্ছিলে, তাই তো? এসব জায়গা থেকে। তো এইসব জায়গাতে আমার থার্ড পার্টি অ্যাপ্লিকেশান থেকে ভিডিও বানিয়ে যদি ইউটিউবে এনে দেওয়া হয়, তাহলে কিন্তু চ্যানেলটা কখনোই র্যাঙ্ক করে না, আর র্যাঙ্ক করলেও সেই র্যাঙ্কের কোনো মূল্য নেই, ঠিক আছে? এখানে অনেক রকমের ওরা তো ক্রিয়েটিভিটি করে রেখে দিয়েছে, কিন্তু এই ক্রিয়েটিভিটি ইউটিউব চায় না, চাই তুমি নিজে হাতে করো, নিজে এডিটিং করো, বুঝতে পেরেছো? তো সেই জন্য এডিটিংয়ের প্রচুর সফটওয়্যার আছে, সেসব সফটওয়্যার দিয়ে তোমরা কিন্তু খুব সহজেই করতে পারো। যেমন ইনশট রয়েছে, ক্যাপকাট রয়েছে, পাওয়ার ডিরেক্টর রয়েছে, কাইনমাস্টার রয়েছে, প্রচুর রয়েছে। যেমন আমি দাদাভাইকে এই ইনশট দিয়ে আমি একটু দেখিয়ে দিয়েছি যে ইনশটটাই করবে, দেখো এই একটা আমি এডিটিং করে সামান্য একটু দেখিয়ে দিলাম আর কি, ঠিক আছে? এই যে যেমন ছবি নিয়ে তার মধ্যে মিউজিক অ্যাড করে কীভাবে করতে হয় একটু একটু করে দেখিয়ে দিয়েছি, ঠিক আছে? এভাবে তোমাদেরকেও করতে হবে। এবং দেখো দাদাভাইয়ের একটা জিনিসের প্রবলেম রয়েছে, সেই প্রবলেমটা কি একটু দেখিয়ে দিই তোমাদেরকে। আমি চলে যাচ্ছি এখন ওয়াইটি স্টুডিওতে, ঠিক আছে? ওয়াইটি স্টুডিওতে যাওয়ার পরে তোমাদেরকে দেখাতে চাইছি এই যে ভিডিওটা তৈরি করেছে থার্ড পার্টি অ্যাপ্লিকেশান থেকে, কোয়ালিটিটা দেখো একদম কিন্তু খারাপ, এইচডি কোয়ালিটি। এই এইচডি কোয়ালিটি কখনোই কিন্তু ইউটিউব এখন আর প্রমোট করবে না, কমসে কম এইচডি না হলে 4K এই তোমাকে রাখতে হবে, ঠিক আছে? তো সেই জন্য দাদাভাইকে আমি বলে দিয়েছি কি যে ভিডিওটা যখন তুমি এডিটিং করবে, কারণ এখন তো আর আগের মতন করবে না, এখন তো নিজেকেই বানাবে, মানে নিজেই ভিডিও বানাবে। তো সেই কারণে এখন এখান থেকে এই যখনই হয়ে গেল এডিটিং করা, তো এক্সপোর্টের মধ্যে এসে এই যে 4K করা, এই তো এরকম 1080 থাকে, এরকম না, এটাকে পাল্টে দিয়ে 4K-তে দিতে হবে, এবং এই ফ্রেম রেটকে এই 30 থাকে, 30 থেকে এই 60-তে দিতে হবে, দিয়ে তারপরে এবার এটাকে এক্সপোর্ট করে দিতে হবে। ব্যাস এই সিম্পলের ওপরে আমি বলে দিয়েছি, ঠিক আছে? বেশি খাটনি নয়। এবার কথা হচ্ছে যে এই যে ভিডিওগুলো এখান থেকে বানানো হচ্ছে, এগুলো একটা রিস্ক থেকেই যায়, ঠিক আছে? যেমন আমরা ভিডিও বানাই, আমাদের কোনো রিস্ক নেই, আমাদের চ্যানেল কখনোই কোনো খারাপ দিকে যাবে না, ইউটিউব আমাদেরকে মনিটাইজ দিয়েছে, মনিটাইজে রেখে দেবে। কিন্তু এই সমস্ত চ্যানেল একবার যদি মনিটাইজ দিয়েও দেয়, তারপরে কিন্তু যে কোনো মুহূর্তে ডিমনিটাইজও হয়ে যেতে পারে, ঠিক আছে? কারণ এতে নিজের তেমন কোনো ক্রিয়েটিভিটি থাকে না, তো সেই জন্য রিস্কটা কেন থাকতে হবে? তো সেই জন্য চেষ্টা করতে হবে যে নিজে কিছু করা, নিজের ভিডিও তৈরি করা। নিজে ভিডিও তৈরি করতে পারলে সেক্ষেত্রে কিন্তু কোনো রিস্ক থাকে না, এবং সেই চ্যানেলগুলো লং টাইম পর্যন্ত চলতে পারে, ঠিক আছে? সেজন্য আমি বলে দিয়েছি কীভাবে কাজ করতে হবে, সবটা একটু দেখিয়ে দিয়েছি। যেমন ভিডিও কেমন করে তৈরি করা, কেমন করে টাইটেল দেওয়া, ডেসক্রিপশন দেওয়া, ট্যাগ দেওয়া, সব কিছু ওভারঅল একদম পুরো আমি দেখিয়ে দিয়েছি, ঠিক আছে? তাই তোমাদেরকেও দেখালাম যে এই মিস্টেকগুলো একদমই করো না, এই মিস্টেক করলে কিন্তু এগোতে পারবে না। যদি তোমরা এরকম মিস্টেক করছো, তাহলে এখনই কিন্তু শুধরে নাও, বুঝতে পেরেছো? যে বিষ্ণু সরকার এই চ্যানেলটার নাম, তোমরা প্লিজ চ্যানেলটাকে একটু সাপোর্ট করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ওকে? তো ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিওর সাথে।